আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো। আমি আজকে ২টি দেশ নিয়ে তোমাদের ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা অনেকেই আজকে প্রায় ২ বছর, ৩ বছর, ৪ বছর ধরে ঘুরতেছেন। এজেন্সির কাছে টাকা দিয়ে জমা দিয়ে বসে আছেন। ভিসা হচ্ছে, হবে, ইন্ডিয়াতে গেছে, অ্যা পারমিট আসতেছে, অনলাইন হয়ে আছে, অ্যাপ্রুভ আসবে। এই বিভিন্ন ধরনের কথাবার্তা হইতেছে। কাস্টমাররা মামলা করেছেন এবং কি জেল হাজতেও আছে। তো এখন এই টাকাটা পাওয়ার পর অনেক সময় লেগে যাবে। তো আমি মনে করি আপনারা যারাই আপনাদের তো স্টেম আছে বা একটা ডকুমেন্টস আছে, আপনারা টাকা দিচ্ছেন ওই এজেন্সির কাছে। যদি ভুয়া এজেন্সি হয় তাহলে তো আর আপনার এই টাকার কোনো পাত্তাই নেই। আর যদি মোটামুটি কোনো লাইসেন্স এজেন্সি হয়ে থাকে তাইলে অবশ্যই আপনি আইনের আওতায় গেলে আপনাকে সহায়তা করবে আইন শৃঙ্খলা বাহিনী এবং কি প্রবাস কল্যাণ মন্ত্রণালয় গেলেও আপনাকে সহযোগিতা করবে। তো আমি মনে করি আপনারা এভাবে না থেকে যদি মনে হয় যে আপনার হচ্ছে না বা এই ভিসা হয়তো হবে, এই আশায় না থেকে আপনারা মিডল ইস্টের কোনো একটি রাষ্ট্রে আপনারা চলে যান। সেখান থেকে এই যে আজকে ৩ বছর ৪ বছর ধরে ঘুরতেছেন, অর্থ যাইতেছে, আপনার ফ্যামিলি থেকে চাপ আসতেছে এবং কি আপনার লাইফেরও দিনগুলো অতিবাহিত হইতেছে। এখন আপনারা যদি এখানে এভাবে বসে থাকেন তাহলে কিন্তু সামনে অনেক বিপদ হইতে পারে। কারণ আমার নিজের লোকই আমি দেখতেছি যে বসে থেকে ওনার সবকিছু শেষ হয়ে যাইতেছে। তো আমি মনে করি আজকে ৩ বছর ৪ বছর না ঘুরে আপনি যদি মিডল ইস্টের একটা দেশে আসতেন, সৌদি আরব বা কাতার বা দুবাই, যেকোনো একটা রাষ্ট্রে গেলেও আপনি কিন্তু অতি সহজে যাইতে পারতেছেন। ওখানে যাওয়ার পরে ৩ বছর আপনি কাজ করেন না, করার পর আপনি ওইখান থেকে মুভ করবেন, আপনি অতি সহজে যাইতে পারবেন। আমার কিছু আত্মীয় স্বজন ওইখান থেকে অলরেডি চলেও গেছে, ইটালি গেছে, ফ্রান্সেও গেছে। তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। কারণ আমার হয়তো আমার কথা ভালো লাগে না, কিন্তু আমি কিন্তু গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং কি কথা নিয়ে আসি। দেখুন, একটা এজেন্সি যতই লাইসেন্স থাকুক তারা কিন্তু আপনাকে ভুয়া একটা ডকুমেন্টস দিবে। যেমন একটা পারমিট বের করছে, আপনি প্রথমে ১,০০,০০০ টাকা দিচ্ছেন, এরপরে বলবে যে আপনার পারমিট আসছে আর ২,০০,০০০ টাকা দেন। আপনাকে কিন্তু ৩,০০,০০০ টাকা নিয়ে নিল। আপনি যখন ক্যান্সেল করতে যাবেন ফাইল, তখন বলবে যে ভাই আমি এই পারমিট আনছি, এই করছি, সেই করছি, হ্যাঁ, অনলাইন করেছি, এখানে খরচ হয়ে গেছে, আপনি মাত্র পাবেন ১,০০,০০০ টাকা, ২,০০,০০০ টাকা আপনার মার যাবে। এইসব বলে কিন্তু উনি আপনার কাছ থেকে কোনো কাজ না করে কিন্তু ২,০০,০০০ টাকা উনি আপনার কাছ থেকে ফয়দা লাভ করে নিল। এটা কিন্তু ওদের একটা বিজনেস। লাইসেন্স আছে ঠিক আছে, কিন্তু ওরা ১০০-র মধ্যে দেখা গেছে ২টা-৩টা ফ্লাইট দেয়। ফ্লাইট দিয়ে কিন্তু ওরা ইউটিউবে, ফেসবুকে বিশাল অ্যাডভার্টাইজিং করবে। বলবে যে আমার এই অফিস থেকে লোক যাইতেছে, ওইটা দেখে কিন্তু আমরা সবাই ঝাঁপায়া পড়ি যে উনি লোক পাঠাইতেছে। আসলে কিন্তু একটা বিশাল খরচ করে লোকটা পাঠাইতে কিন্তু বেশি একটা ব্যবসা হয় না। কিন্তু আপনারা যদি না পাঠাইতে পারে তাহলে কিন্তু ওনার প্রচুর ব্যবসা হয়। কেমন? একটু আগে আমি বলছি যে ওনারা কিন্তু একটা লোককে প্রথমে আটকায়, কেমন? পাসপোর্টটা জমা নিলে ১,০০,০০০ টাকা নিবে। এরপর ১ মাস বা ১৫ দিন পরে আপনাকে সময় দিবে, পারমিট আসবে। কিন্তু আপনাকে পারমিট দিল কি? ২ নাম্বার। আপনি বুঝতেও পারবেন না, চেক করার কোনো উপায় নেই। ওনাদেরই একটা কৌশল আছে, ওনাদের একটা টেকনিক আছে। আর ওনারা এগুলা আগেই সেটআপ করে রাখে লোক, যে কে কোন কাজটা করবে। ঠিক আছে? করার পরে আপনাকে যখন আপনার পারমিটটা হাতে দিয়ে দেখাইবে, বলবেন যে হ্যাঁ আমার পারমিটটা চলে আসছে। তখন আপনি কি করবেন? বলবে যে ২,০০,০০০ টাকা দাও। তখন চইলা গেল ৩,০০,০০০। পরে বলবো যে অনলাইন করব, আপনার সবকিছু হয়ে গেছে, পাসপোর্ট ইন্ডিয়াতে পাঠাইতে হইব। তখন আপনার থেকে নিল ১,০০,০০০, ৪,০০,০০০। দেখা গেছে এমন করতে, করতে বলল যে আপনার এটা এই সে হইছে, বিভিন্ন একটা অজুহাত দেখায় আপনার এটা বলবে যে ভাই এই দেশ হইল না, অন্য দেশে দেন। তখন ১ বছর ২ বছর আপনারা ঘুরাইতেছে। তখন বাধ্যতামূলক আপনাকে, হ্যাঁ, দেখা গেছে আপনি বলবেন যে ভাই আমি আর যাব না, আমার এই এই লং টাইম আমি অপেক্ষা করতে পারবো না। তখন যদি আপনি ক্যান্সেল করতে যান তখন বলবে আপনাকে কি, যে ভাই আমি পারমিট আনছি, অনলাইন করছি, অনেক কিছু হইছে, এখন আপনাকে এই টাকা ড্যামারেজ দিতে হবে। স্টেমেও কিন্তু আমি অনেকগুলো স্টেম আমি দেখেছি, তারা 25%, 30%, ভিসা না হইলে 25%, 30% ওটা কেটে নিবে। যখন আপনি ক্যান্সেল করতে যাবেন তখন বলবে যে ৩ ভাগের ১ ভাগ। আপনি যখন যদি ৩,০০,০০০ টাকা দেন আপনাকে দিবে ১,০০,০০০, আর ওনারা ২,০০,০০০ টাকা লাইখা দিবে। কিন্তু আপনারা কাজ কিন্তু করে নাই। আপনি না পাঠাইয়াও আপনারা এই ২ বছর ৩ বছর ঘুরাইয়া কিন্তু ওরা ২,০০,০০০ টাকা ব্যবসা করে গেল।
এই বিষয়গুলা কিন্তু আসলে আপনারা একটু মাথায় রাখবেন। আমি যখন সৌদি আরব ছিলাম ১৭ বছর কাটিয়েছি, আমি একটা এজেন্সির সাথে আমার যোগাযোগ ছিল, কিন্তু আমি সব সত্যগুলা ওনাদের কাছ থেকে জানতে পারছি। আমার খুব কাঙ্ক্ষিত একজন বন্ধু ছিল। আমি সত্য কথাগুলা বলতেছি, কারণ আপনি বলবেন যে আপনার বন্ধুর কথাগুলা বলতেছেন, আমি বন্ধুর কথা বলতেছি না। যারা প্রতারণা করে সে আমার বন্ধু না। আমি আপনাদের সাধারণ মানুষ হিসেবে আপনাদের উপকারের জন্য আমি এই কথাগুলো বলতেছি। আপনারা যেখানেই জমা দেন বা যেটাই করেন খুব সাবধানতার সাথে করবেন। ভিসা হবে, টাকা নিবে। পারমিট ১ নাম্বার ২ নাম্বারে সেটা আমি বুঝি না। আপনি ভিসা করবেন, আমার কাছ থেকে টাকা নিবেন। আমি ৳১০ দিচ্ছি, ভিসা হয় নাই, আমি ক্যানসেল করব, ৳১০ আমাকে রিটার্ন দিবেন। আমার পার্সেন্টেজ কাটবেন, আমি ক্যানসেল করছি, আমাকে ২% দিবেন, ভিসা হয় নাই, ওই পারমিটের জন্য কাটবেন। এগুলা আপনারা আগেই কন্ট্যাক্ট করে নিবেন। আর না হয়তো আপনাদের কিন্তু আসলে অনেক কষ্ট ভোগ করতে হবে। আমি অনেক বর্তমানে অনেক এজেন্সির মালিক জেলে আছে, অনেক এজেন্সি বন্ধ করে দিছে। কোটি কোটি টাকা নিয়ে এখন উদাও, কোনো পাত্তাই নাই। তো যাই হোক বন্ধুরা, আমি একটু সাজেস্ট করবো তোমাদেরকে, যদি মিডল ইস্টে যাইতে পারো ওইখান থেকে মুভ করবা, ওইখান থেকে সহজে যাইতে পারবা, কোনো সমস্যা নেই। আর আরেকটা কথা বলবো, এখন বর্তমানে নর্থ মেসিডোনিয়া, বসনিয়া, এই ২টা রাষ্ট্রের কাজ আমি শুনছি হইতেছে। তোমরা ভালো এজেন্সির মাধ্যমে ট্রাই করে দেখতে পারো। ঠিক আছে? আর বন্ধুরা, আমি যে কথাগুলো বলছি অবশ্যই কথাগুলো চিন্তা করে দেখবা যে আসলে ঠিক কিনা। আমি দেখেছি, এবং কি আমি যখন বাহিরে যাইতে চাইছি মানে প্রবাসে, তখন কিন্তু আমি এমন ধোঁকাবাজির মধ্যে পড়ছি। লাস্ট মুহূর্তে আমি ৩ লক্ষ টাকা জমা দিয়া আমি ১ লক্ষ টাকা আনতে বাধ্য হয়েছি। আমাকে না পাঠায়ও কিন্তু ওরা ২ লক্ষ টাকা ব্যবসা করছে। আমি পরে বুঝতে পারছি যে এই পারমিটটা আমাকে ভুয়া দিছিল। এখন আপনাকে যদি না পাঠায় ওরা ২ লক্ষ টাকা ইনকাম করতে পারে, তাইলে ওরা লোক পাঠাইবো কই থেকে? একটা লোক, আপনারা দেখেন শত শত বই ওনারা জমা নিতেছে। এতগুলা বিষয় কি একটা এজেন্সি দিতেছে? হাজার হাজার এজেন্সি আছে বাংলাদেশে। তো বন্ধুরা, খুব সতর্কতার সাথে কাজ করবেন। যারা ধোঁকা খাইছেন, যারা এ, টাকা দিয়ে বসে আছেন, আমি বলবো আপনারা ক্যান্সেল যদি না হয়, ২ বছর ৩ বছর বসে থাকার কোনো লাভ নাই। আপনারা ক্যান্সেল করেন, ক্যান্সেল করে মিডল ইস্টে কোনো একটা রাষ্ট্রে চলে যান, না হয়তো আপনার জীবন শেষ। করে দিবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।